এই পর্বে আপনাদেরকে স্বাগতম। তো এই পর্বে আমি যে এসইওর পরের যে ইএসটি এসইওর প্লাগইনের যে পরের অপশনগুলো আছে সেগুলো সম্পর্কে বিস্তারিত বলবো। যেমন টাইটেল এন্ড মেটা রয়েছে। তো এখানে টাইটেল সেপারেটর, আমরা টাইটেল এন্ড মেটা প্রথমে একটি আসবে আমরা কোনটা দিতে চাই, তো এটা ডিফল্ট ভাবে এটাই থাকে। তো হোম পেজ যেটি রয়েছে এডিটিং, আমাদের এখানে একটা হোম পেজ যেটি দেওয়া রয়েছে ওয়েবসাইটের, সেটি হলো একটি পেজ। এই পেজের স্ট্যাটিক পেজটা এখানে হোম পেজ হিসেবে ব্যবহার করা হয়েছে। তো এবার পোস্ট টাইপ যেগুলো রয়েছে আমাদের সাইট টেমপ্লেট, যেমন আমরা একটি পোস্ট দিলে, যেমন জেনারেলে গেলে আমাদের এখানে ইউএসটিসি, তারপর এখানে অটোমেটিক্যালি একটি অ্যাড হয়ে যাচ্ছে। তো এইখানে ওইটা বোঝানো হয়েছে যে আমাদের টাইটেল, পেজ সেপারেটর এবং সাইট নেম যেটি দেওয়া থাকে জেনারেল ওইখানে, তো ওই সাইট নেমটি এখানে অটোমেটিক অ্যাড হয়ে যায়। তো এখানে বলেছে মেটা রোবটস, এখানে ইন্ডেক্স পোস্ট ইন্ডেক্স হবে, ডাটা ইন স্নিপার ভিউ হবে না, এটি এসইও মেটা বক্স। তো এখানে এটা শো, তারপর পেজ রয়েছে, পেজ আমাদের ইন্ডেক্স হবে তাই মেটা রোবট, মিডিয়াও ইন্ডেক্স হবে তাই সব ডিফল্ট ভাবে দেওয়া আছে, তো আমাদের আলাদা কিছু এখানে করতে হচ্ছে না। তো ট্যাক্সোনমি যেটা রয়েছে আমাদের এগুলো ক্যাটাগরি ট্যাগ ফরম্যাট এগুলো রয়েছে, যে আমাদের এগুলো এনাবল হবে কিনা। তো এখানে ক্যাটাগরি ট্যাগ হচ্ছে, কিন্তু আমাদের ফরম্যাট যেগুলো সেটা ইন্ডেক্স নেই, নো ইন্ডেক্স দেওয়া রয়েছে। এরপর আর্কাইভস যেটি রয়েছে অথর আর আর্কাইভ যেটি এনাবলড, এখানে অথরটা ডিসেবল করা রয়েছে। তো অথরের যে ডাটা আর্চিভস সেটিং, তো ডাটা আর্চিভস যেগুলো রয়েছে সেটি আমরা এখানে ইন্ডেক্স দিচ্ছি, যে ডাটা আর্কাইভ যেগুলো আছে সেগুলো ইন্ডেক্স হবে। তো এটা দেওয়ার পর আমরা এটা সেভ দিচ্ছি। তো আদার্স যেটি রয়েছে সাইট ওয়াইড মেটা সেটিং, যেটা সাব পেজেস অফ আর্কাইভস ইন্ডেক্স রয়েছে এবং ইউজ মেটা কিওয়ার্ডস ট্যাগ। তো এর জন্য এখানে একটা রয়েছে যেটা ডিসেবলই থাকে, আর এটা ডিসেবল, এটা আমাদের দরকার নেই কারণ আমরা আলাদাভাবে কিওয়ার্ড ইউজ করব আর ওই আলাদাভাবে ট্যাগ ইউজ করব, তো আমাদের এই মেটা কিওয়ার্ডকে ট্যাগ হিসেবে ব্যবহার করার দরকার নাই। তো এরপরে রয়েছে সোশিয়াল। তো সোশিয়ালে সেম ভাবেই দেওয়া রয়েছে, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, মাইস্পেস, বা এখানে কিছু লিঙ্ক যেগুলো দেওয়া নেই। তো ফেসবুকে ইমেজ ইউআরএল বা ফেসবুক অ্যাপ আইডি, যেটার মাধ্যমে অন্য অ্যাডমিন করতে পারে, ফেসবুক ইনসাইটস। টুইটার রয়েছে, যে টুইটারের কিছু ফাংশন। পিন্টারেস্ট, তো পিন্টারেস্ট কনফার্মেশন যেটি আছে সেটি হলো একটি এপিআই এর মতো কাজ করে, একটি মেটা ট্যাগ বলতে গেলে আরেকটি মেটা ট্যাগ পিন্টারেস্টের জন্য, পিনের জন্য। তো এখানে অ্যাড দেওয়া যেতে পারে, কিন্তু আমার ওয়েবসাইট বা অন্যান্য ওয়েবসাইটে অ্যাড দেওয়া আছে, কিন্তু এই ওয়েবসাইটের পিন্টারেস্ট অ্যাকাউন্ট নেই বলে পিন্টারেস্ট কনফার্মেশন করতে পারছি না। তো গুগল পাবলিশার পেজ এর কোনো ব্র্যান্ড পেজ নেই, তো এখানে ব্র্যান্ড পেজ বানানো গেলে এখানে আমাদের ব্র্যান্ড পেজ দরকার পড়তেছে না, কিন্তু এসইওর জন্য এগুলো দরকারি একটি জিনিস, কিন্তু এটা আমরা করছি না এখানে। তো এরপর এক্সএমএল সাইট ম্যাপ, এখানে একটা এন্ট্রিস রয়েছে 1000, যেটি ডিফল্ট ভাবে থাকে, 1000 থাকে না, একটা ওয়েবসাইটে 1000টা সাইট ম্যাপ থাকেও না এন্ট্রিসে। তো এখানে সাইট ম্যাপের লিংক দেওয়া রয়েছে, সাইট ম্যাপ ইন্ডেক্স 4টা আছে। তো এই পোস্ট সাইট ম্যাপে গেলে আমাদের আরো কিছু পাওয়া যাবে, একটা দুটো, এই হলো আমাদের লিংক গুলো। তো এক্সএমএল এর দ্বিতীয়টা পেজ, এটাই রয়েছে 11টার মতো, এতগুলো রয়েছে। তো তারপরে অ্যাটাচমেন্ট সাইট ম্যাপ রয়েছে, এখানেও অনেকগুলো রয়েছে, মেইন বেনিফিটস অফ হেলথ বা এরকম 2 3। তো এগুলো ইমেজেস, একটা করে ইমেজেস আছে এগুলো, এই জন্য এটা দেখাচ্ছে। তো তারপর রয়েছে ক্যাটাগরি সাইট ম্যাপ, ক্যাটাগরিতে একটি রয়েছে হেলথ। তো এখানে দেখলাম যে আমাদের সাইট ম্যাপ কতগুলো রয়েছে। তো এরপর পোস্ট টাইপ, যে আমাদের কি কি
এই সাইট ম্যাপে অ্যাড হবে। যদি পোস্ট টাইপস যেমন পোস্ট গুলো তো অবশ্যই অ্যাড হবে সাইট ম্যাপে, পেজ অবশ্যই অ্যাড হবে, মিডিয়া অ্যাটাচমেন্ট যেগুলো সেটাও সাইট ম্যাপে অ্যাড হবে। এক্সক্লুডেড যেমন আমরা চাইলে একটা পোস্ট সাইট ম্যাপে বাদ দিতে পারি, সেটা ওই পোস্টের আইডি যদি এখানে লিখি তাহলে আমরা সব পোস্টই যাচ্ছি গুগল ইন্ডেক্স করতে, আমরা এখানে কোনো এক্সক্লুডেড দিচ্ছি না। ট্যাক্সোনমি সাইট ম্যাপ সেটিং, এখানে ক্যাটাগরিজ, ট্যাগ এবং ফরম্যাট সব কয়টাই সাইট ম্যাপে থাকবে। তো এই জন্য এগুলো সব এনেবল করেছে ইন সাইট ম্যাপ। তো এরপর রয়েছে অ্যাডভান্স। তো ব্রড ব্রেক ক্রাম্ব যেটি রয়েছে সেটি হলো যে আমি কোন পেজ থেকে কোন পেজে যাচ্ছি সেরকম একটি অপশন আসবে। কারণ এই পেজ থেকে আমি যদি আরেকটা পেজে যাই তাহলে ওই পেজ থেকে একটা তীর চিহ্নের মতো দেখে ওই পেজের টাইটেলটা দেখাবে। তো এটা আমাদের এখানে ডিসেবল করা রয়েছে, এটা এনেবল করা দরকার নেই, এটা দরকার নেই। তারপর পারমালিঙ্কস যেটি রয়েছে, চেঞ্জ ইউআরএলস, যেমন স্ট্রিপ দ্য ক্যাটাগরি ইউজুয়ালি ফ্রম দ্য ক্যাটাগরি ইউআরএল, এগুলো কিপ। তারপর রিডাইরেক্ট টু প্যারেন্ট পোস্ট ইউআরএল, এটা নো রিডাইরেক্ট, কারণ তাহলে প্যারেন্ট পোস্টে চলে আসবে, কোনো অ্যাটাচমেন্ট ইউআরএল এ কেউ ঢুকতে পারবে না এবং সাইটে ইন্ডেক্স ওই অ্যাটাচমেন্টটা গুগল ইন্ডেক্স করতেও সমস্যা হবে। তো এখানে সব ডিফল্ট ভাবে দেওয়া থাকে কোনটি দরকার কোনটি দরকার নয়। এবং আরএসএস যেটি একটি মেইন ফ্যাক্টর হিসেবে কাজ করে, যে আরএসএস একটা সাইটে যেমন রিডিং ভিউটা ভালো করে, কারণ অনেকে এইভাবে পড়তে ডাইনামিকে পড়তে পারে না। তো আরএসএস ফিড যেটা আছে সেটি গুগল খুব ভালো ইন্ডেক্স করে। তারপর রয়েছে যেমন ইসের জন্য আপনার রিডিং ভিউটা ভালো হওয়ার জন্য এবং কাস্টমার বা যারা এটা পড়বে তাদের ভিউটা ভালো করার জন্য আরএসএস ফিডটা খুব দরকার পড়ে। এরপর রয়েছে টুলস, এখানে বাল্ক এডিটর, ফাইল এডিটর, ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট। এখানে তিনটি রয়েছে। বাল্ক এডিটর বলতে যেটি বোঝানো হয়েছে সেখানে হলো যে এগুলো এবং এসইও টাইটেলস এবং ডিসক্রিপশন বোঝানো হয়েছে, এইগুলো হলো ডিসক্রিপশন। তো এখানে আমরা যেটি অ্যাড দেবো সেটি এই যে এক্সিটিং ডিসক্রিপশনে অ্যাড হবে। তো আমাদের দেখা যাচ্ছে যে এখানে একটিতেও অ্যাড দেওয়া নেই, এখানে 12টা আইটেম আছে, একটিতেও কোনো টাইটেলে অ্যাড দেওয়া নেই, ইউএসটিসি এর জন্য আলাদা হবে, এখানে একটিতেও নেই এবং ডিসক্রিপশনও নেই। তো এগুলো অ্যাড দিতে হবে এর জন্য অবশ্যই। তো এরপর ফাইল এডিটর এবং ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট। তো এখানে এসটিসি একটি ফাইল রয়েছে যেটি দেখা যাচ্ছে, এবং ক্রিয়েট রোবট ডট টেক্সট ফাইল। তো আমাদের এখানে রোবট ডট টেক্সট ফাইল একটি বানাতে হবে। আর এবং এখানে যে ইম্পোর্ট সেটিং যেটি রয়েছে, তো এখানে সেটিং যেটি বা ইম্পোর্ট করতে পারবো অন্যান্য টুলস এসইওর প্লাগইনের যে সেটিং গুলো। তো আমাদের অন্যগুলো লাগতেছে না, আমরা এটাকে কনফিগার করব। তো এখানে ক্রিয়েট রোবট ডট টেক্সট ফাইল রয়েছে, এটা আমাদের বানাতে হবে। তো এরপর রয়েছে সার্চ কনসোল। তো সার্চ কনসোলের এখানে নট ফাউন্ডেড তিনটি লিংক রয়েছে, অথর, অ্যাডমিন, এই তিনটা এরর আমাদেরকে এখানে দেখাচ্ছে। তো এইখানে তো আগেও দেখানো হয়েছিল একবার গতবার। তো এখানে আমরা এই কারেন্ট প্রোফাইল আমাদের এটা রয়েছে, এটা প্রোফাইল। তো এখানে আমরা সব দেখলাম যে আমাদের এই এসইও যে ইওস্ট এসইও যে প্লাগইনের যে কয়টি কলাম রয়েছে বা যে কয়টি ফিচার রয়েছে, টুলস রয়েছে, সেটি সম্পর্কে বিস্তারিত। তো এরপর কিভাবে কাজ করবে, এইগুলো কিভাবে সেট আপ করতে হবে সেটি এই পরের ভিডিওতে আপনারা দেখতে পারবেন।